الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সকল মানুষের মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা মুহররমের তৃতীয় জুমায় আজকে আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যোগাসনে মসজিদে আসার বসা আলোচনা শোনার ইবাদতের মহল রাখার তৌফিক এনায়েত করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয় থেকে শুকরিয়া আদায় করে সমস্বরে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্বমানবতার বিশ্বকবির বিশ্বনেতা যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই তামাম দুনিয়াকে সৃষ্টি করেছেন এবং অন্ধকার জন্য মানুষকে আলোর পথ দেখিয়েছেন। আমাকে আপনাকে জান্নাতি মানুষের রূপান্তরিত করার জন্য আল্লাহ তাআলা এমন নবীর উম্মত বানিয়ে ধন্য করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় নবী পাকের প্রতি দরুদ ও সালাম পেশ করে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আমরা 1445 হিজরি শেষ করেছি। 1446 হিজরি আজকে তৃতীয় জুমায় আমরা উপনীত হয়েছি। আমরা আজকে এমন একটি বিষয়ে আলোচনা করতে যাব যে বিষয়টি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। প্রত্যেকটা মুমিন বান্দার উচিত এই বিষয়গুলো জানা, ভালোভাবে বোঝা এবং ভালোভাবে আমল করা। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যে সময়ে ইসলামের যে সমস্ত ছায়াতলে মানুষগুলো থাকবে তারা ঈমানকে এমন কঠিন অবস্থায় পাবে যেমন করে একটি জ্বলন্ত আগুনকে আগুনের কয়লাকে হাতের মধ্যে রক্তের মাংসে বা হাতের মধ্যে রাখা যেমন কঠিন, যেমন স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য, জীবনের জন্য হুমকি, তেমনি রূপে এই সময়ে ইসলামের ছায়াতলের থেকে ঈমানকে মজবুত রাখা তার চেয়ে বেশি কঠিন। সেই জামানার নাম হচ্ছে ফিতনার জামানা। কিসের জামানা? ফিতনার জামানা। আমরা আজকের জমা থেকে ধারাবাহিকভাবে ফিতনাগুলো সম্পর্কে, কিয়ামতের আলামত, ফিতনাগুলো সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ তাআলা যেন আমাকে আলোচ্য বিষয়ে যথাযথ বুঝে আপনাদের সম্মুখে উপস্থাপন করার তৌফিক এনায়েত করেন। কারণ আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করার আমার কোনো মেলা কোনো
বিষয়টুকু প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। এই বিষয়গুলো জানা, এই বিষয়গুলো বোঝা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, আলা তবকার একজন সাহাবী, বড় ধরনের একজন সাহাবী ছিলেন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আমার সাথে একটু কথা বলা লাগবে। নাম কি? হুযায়ফাতুল ইয়ামান, যাকে আমরা হুযায়ফা নামে চিনি। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী বৈশিষ্ট্য শুনুন, তারপরে ফিতনাগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। এই সাহাবী এমন একজন সাহাবী যাকে রাসূলের গুপ্তচর বলা হয়। রাসূলের কি বলা হয়? গুপ্তচর। বাংলাদেশে যেমন ডিবি আছে, যারা গোপন তথ্য কি করে মানুষের কাছ থেকে কালেকশন করে উপাত্তগুলো নিয়ে যেভাবে বিচার বিশ্লেষণ করে, এটার বিচার ফয়সালা করে এবং কিছু গোপন বিষয় মানে শুধু তারা ছাড়া কেউ জানে না, আল্লাহ রাসূলের কিছু গোপন বিষয় শুধুমাত্র হুযায়ফাতুল ইয়ামান ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ জানত না। সেই একজন সাহাবী থেকে বর্ণিত ফিতনাগুলো আয়াতটি কয়টি? কিয়ামতের আগে ছোট ফিতনা আসবে কয়টি? আয়াতটি কয়টি? 72টি। এই হুযায়ফাতুল ইয়ামান একজন সাহাবী আমাদেরকে সতর্ক করার জন্য তিনি আয়াতটি ফিতনা আমাদেরকে উপস্থাপন করে গেছেন হাদিসের মাধ্যমে। এগুলো একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই সাহাবী আরেকটা বৈশিষ্ট্য শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় কিছু মুনাফিক মুসলমানের নাম, যারা মুসলমান হওয়া সত্ত্বেও মুনাফিক, জাহান্নামী, এদের নামগুলো শুধুমাত্র আল্লাহর রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বলে গেছেন, আর কাউকে বলে যাননি। এবং ওসিয়ত করে গেছেন হুযায়ফাকে যে হে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তুমি এই নামগুলো কাউকে বলবে না, আমি শুধু তোমাকে বলে গেলাম সাক্ষী হিসাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা জানতে পারলেন যে আল্লাহ রাসূলের সাহাবীর সির গোপন বিষয়ে বার্তাবাহক, গোপন বিষয় জানতেওয়ালা এই সাহাবীর কাছে মুনাফিকদের নাম, জাহান্নামীদের নাম আল্লাহ রাসূল বলে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, গিয়ে তিনি রিকোয়েস্ট করতে লাগলেন, আচ্ছা হুযায়ফাতুল ইয়ামান, তুমি আমাকে একটু বলো তো, আল্লাহ রাসূল তোমাকে যে সমস্ত মানুষের নামগুলো জাহান্নামী এবং যে সমস্ত মানুষগুলো মুনাফিক নাম বলে গেছে, তাদের কোনো শব্দ আইন দিয়ে প্রথম বর্ণ আইন দিয়ে শুরু হয়েছে কিনা? কারণ হুযায়ফা তো বলবে না, বাহির করার জন্য কি বলছে যে আমার নাম তো ওমর আইন দিয়া, আইন শব্দটা আছে কিনা? যাদের মুনাফিক, যারা মুনাফিক তাদের নামের কোনো অক্ষরের শুরুতে আইন আছে কিনা? হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে বললেন, আল্লাহ রাসূল তো বলেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, তালহা জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি, এরপর উসমান জান্নাতি, আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, ওমর জান্নাতি। তো সেখানে আপনার নাম তো আসার কোনো সুযোগ নেই। তবু বলছে আমার ভয় হয়, আমার ভয় হয় যদি আমার নাম এই মুনাফিকের খাতায় থাকে, তাহলে ওমর তো এই দুনিয়ার জন্য যেমন ব্যর্থ, আখিরাতে তার চেয়ে বেশি চূড়ান্ত ব্যর্থ। সেই হুযায়ফাতুল ইয়ামান তাহলে কত বড় সাহাবী বলে ভালো করে বুঝান, কত বড় সাহাবী বলে আল্লাহ রাসূল আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, সাদ রাদিয়াল্লাহু তাআলা 10 জন সাহাবী
ফিতনাগুলো আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করব। সর্বপ্রথম এই যে আমরা ফিতনা যুগে আছি, এটার প্রমাণ একটা করে পাবেন ইনশাআল্লাহ। সূরা আনফাল 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। মহান আল্লাহ তাআলা সূরা আনফালে এই ফিতনার জামানা সম্পর্কে অত্যন্ত গভীরভাবে সতর্ক দিয়ে বলছেন, ওয়াত্তাকু, ওহে মুসলমান, ওহে মুমিন নারী, তোমরা বেঁচে থাকো, নিজেদেরকে বাঁচাও ফিতনাতান, ফিতনা থেকে। ফিতনা কি? ফিতনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফাসাদ, বিশৃঙ্খলা, পরীক্ষা, যাচাই বাছাই করা। তাহলে তোমরা বেঁচে থাকো যাচাই বাছাই থেকে, ফাসাদ থেকে, বিশৃঙ্খলা থেকে, অনিয়ম থেকে, মুনাফিকি থেকে, সুবল থেকে। এরপর বলছেন, লা তুসিবান্না, পেয়ে বসবে না, পেয়ে বসবে না, আল্লাযীনা যালামু, আল্লাযীনা যারা যালামু জুলুম করেছে, অত্যাচার করেছে নিজেদের নফসের প্রতি, শুধুমাত্র তাদেরকে পাবে না, তোমরা বেঁচে থাকো। ফিতনা শুধু জালেমদেরকে পেয়ে বসবে না, মিনকুম, তোমাদের মধ্য থেকে, খাসসাতান, বিশেষত। আল্লাহ কিভাবে বলছেন দেখেন, ওহে মানুষ, তোমরা বাঁচো ফিতনা থেকে, যেটা শুধু জালেমদেরকে, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, শুধু তাদেরকে পেয়ে বসবে না। অর্থাৎ এটার দ্বারা তারা বোঝাতে চাচ্ছেন, তোমাদের মধ্যে যারা জালেম নয়, যারা ইমানদার, তাদেরকেও পেয়ে বসবে, নাকি সন্দেহ আছে? আল্লাহ তাআলা একটা পাঠ বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনকুম খাসসা। স্মরণ করো ভালোভাবে, বুঝে নাও ভালোভাবে, মেনে নাও ভালোভাবে, ভয় করো ওই ফিতনা যেটা তোমাদের মধ্যে যখন আসবে, শুধুমাত্র জালেমদেরকে পাবে না, তোমাদের মধ্যে ভালো যারা, তোমাদের মধ্যে ইমানদার যারা, তাদেরকেও ফিতনা পেয়ে বসবে। ওয়া'লামু, জেনে রাখো, বুঝে নাও, আন্নাল্লাহ, নিশ্চয় সেই আল্লাহ, শাদীদুল ইকাব, ধরার ব্যাপারে, মানুষকে পাকড়াও করার ব্যাপারে, মানুষকে বন্দী করার ব্যাপারে অত্যন্ত কঠিন তোমার রব আমার রব। এটা হচ্ছে কোরআনের আয়াত ফিতনা সম্পর্কে, অসংখ্য আয়াত আসবে। এরপরে এবার আল্লাহ রাসূলের দুইটা হাদিসের অংশ শুনুন, ছোট ছোট দুই অংশ। قال النبي صلى الله عليه وسلم إني لأرى الفتن تقع خلال بيوتكم كوقع المطر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী, নিশ্চয় আমি নবী, লাআরা, দেখতে পাচ্ছি, আল ফিতনা, ফিতনা ফাসাদ, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমার সম্মুখে, তাকউ, যা অবস্থান করছে, খিলালা বুয়ুতিকুম, তোমাদের ঘরের প্রতিটা ফাঁকে ফাঁকে। কিভাবে বলছেন? আমি নবী দেখতে পাচ্ছি তোমাদের ঘরের দরজা জানালা প্রতিটা ফাঁকে ফাঁকে ফিতনা অবস্থান করছে। কাওয়াকিল মাতারি, বৃষ্টির ফোঁটার মতো
কিসের মতো? বৃষ্টির ফোঁটার মতো। বৃষ্টির ফোঁটা যেমন একটা পর একটা পড়ে সমগ্র জায়গাকে যেভাবে ভিজিয়ে দেয়, আল্লাহ রাসূল বলছেন ইন্নী লাআরাল ফিতানা, আমি ফিতনাকে দেখতে পাচ্ছি। তাকাউ খিলালা বুয়ুতিকুম, তোমাদের ঘরগুলোতে কাওয়াকিল মাতারি, বৃষ্টির ফোঁটার মতো তোমাদের ঘরগুলোতে পড়ছে, তোমাদের ঘরগুলোকে গ্রাস করে দিচ্ছে। আরেকটি অংশ, এটা হচ্ছে মুসনাদ আহমদের হাদিস, তিরমিজি শরীফের একটা হাদিসের ছোট্ট একটা অংশ। قال النبي صلى الله عليه وسلم ستكون فتن ستكون وجهي হবে فتن فتنة كقطع الليل المظلم, ওই অন্ধকারাচ্ছন্ন রাতের মতো, যে অন্ধকারাচ্ছন্ন রাত, বিদ্যুতের রাত, যেমন সারা পৃথিবীর সমগ্র কিছুকে অন্ধকারে ছেড়ে দেয়, অন্ধকারে গ্রাস করে দেয়, ও ছেড়ে এমন সময় এমন একটা যুগ আসছে, যে যুগটা কাকিদাইল লাইলিল মুজলিমি, অন্ধকারাচ্ছন্ন রাতের মতো ফিতনা সারা পৃথিবীতে প্রতিটা জায়গাতে এভাবে গ্রাস করে বসবে। বলি না আলহামদুলিল্লাহ। তখন কি করা? আল্লাহ রাসূল বলছেন তাআওয়াযু বিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাআওয়াযু, তোমরা প্রার্থনা করো, তোমরা চাও বিল্লাহ, আল্লাহর কাছে, মিনাল ফিতানি, ফিতনা থেকে, তোমরা ফিতনা থেকে, তাআওয়াযু শব্দটা আশ্রয় চাওয়া, ফান চাওয়া, মাফ চাওয়া। ওই মানুষ আল্লাহ রাসূল আমর দিয়ে বলছেন তোমরা আল্লাহর কাছ থেকে ফান চাও, ফিতনা থেকে। সেগুলোটা মা যাহারা মিনহা, যেগুলো ফিতনা কিয়ামতের আগে প্রকাশ হওয়ার, সেগুলো প্রকাশ হয়ে গেছে, ওগুলো থেকে, ওয়া মা বাতানা, যেগুলো আসতেছে আমাদের সামনে পরবর্তী জামানা, সেগুলো থেকে তুমি কি করো? আল্লাহর কাছে আশ্রয় চাও। এরপরে আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন কিভাবে আশ্রয় চাইবো। আউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আমি প্রার্থনা চাই, মিনাল ফিতান, ফিতনা থেকে, মা যাহারা মিনহা, ওই ফিতনাগুলো যা প্রকাশিত হয়েছে তা থেকে, ওয়া মা বাতান, এবং যেগুলো এখনো আসেনি, আসার মতো অবস্থায় আছে, সেগুলো থেকে বানানো চাই। এবার আসেন ফিতনা কেমন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 217 নং আয়াতে ছোট্ট একটি অংশ বলছেন আল ফিতনাতু আকবারু মিনাল কতলি, ফিতনা হচ্ছে এমন একটি দুর্বিষহ, বিশৃঙ্খলা, নিয়ম বহির্ভূত এমন একটি বিষয়, যেটাকে বলা হচ্ছে আকবারু আল ফিতনা, ফিতনা আকবারু, বড়, মিনাল কতলি, হত্যা থেকে, মানুষকে, জীবন্ত একজন মানুষকে মেরে ফেলার চেয়ে আরো বড় ধরনের বিশৃঙ্খলা, অপরাধ, শাস্তি এবং আরো বড় ধরনের দুর্ঘটনা হচ্ছে এই ফিতনা। অতএব ফিতনা কিন্তু আমাদেরকে এই সময়ে গ্রাস করে বসেছে। এবার আসুন ফিতনাগুলো কি। হযরত হুযায়ফা বিন ইয়ামান থেকে বর্ণিত ফিতনাগুলো, প্রথম নাম্বার ফিতনা, আয়াতটি ফিতনা আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ। সেখান থেকে প্রথম নাম্বার ফিতনা হলো সমাজের লোকগুলো নামাজকে নিয়ে ডাকাতি করবে। নামাজকে নিয়ে কি করবে? কথা বলা লাগবে। নামাজকে নিয়ে কি করবে? ডাকাতি করবে। আপনাদের খেয়াল রাখার কথা, আমি বলেছিলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোর হচ্ছে
ওই মানুষ যে নিজেকে মানুষ মুসলমান দাবি করে অথচ নামাজ সে কি করে চুরি করে, নামাজে কি করে চুরি করে, রুকু সিজদা কেরাত এগুলোতে কম বেশি করে চুরি করে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চোর। কিন্তু ফিতনার জমানায় মানুষগুলো নামাজকে নিয়ে ডাকাতি করবে কিভাবে? চোর এবং ডাকাতের পার্থক্য বুঝুন। চোর হচ্ছে মানুষের অজান্তে কারো ঘরে ঢুকে, কারো দোকানে কিংবা অন্য কোনো জায়গায় কোনো জিনিস পাওয়া গেছে, আশেপাশে তো কেউ নেই, নিজের মনে করে নিয়ে ফালাইয়া দেওয়া, অথবা কারো ঘরে ঢুকে নিজের মনে করে জিনিসটা কারণ সুবর্ণ অন্যের জিনিস মনে করে না, নিজের মনে করে অন্যের ঘর থেকে নিয়ে এটাকে বলে চুরি করা। ডাকাত কাকে বলা হয়? ডাকাত বলা হয় ঘরে মালিক আছে, মানুষ আছে, জনসম্মুখে কারো ঘরে কিংবা কারো থেকে অথবা কোনো জায়গা থেকে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে কোনো জিনিস অন্যের কাছে থেকে অন্যের জিনিস নিজের আয়ত্তে নিয়ে আসার নামটাই হচ্ছে ডাকাতি। কারণ ডাকাত এবং চোরের পার্থক্য আছে কিনা? আছে কিনা? বলছেন হুযায়ফা বিন ইয়ামান, প্রথম নাম্বার ফিতনা হচ্ছে কিয়ামতের আগে চোর ফিতনাগুলো মানুষগুলো নামাজকে নিয়ে ডাকাতি করবে, অর্থাৎ আযান হচ্ছে, নামাজ দাঁড়িয়েছে মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে, মানুষ অনায়াসে মুসলমান দাবি করে কিন্তু বারণ করে চলে যাবে, নামাজের দিকে মুখ করবে না। এটা হচ্ছে মুসলমানের সাথে মুসলমান নাম রেখে মসজিদের সাথে সংশ্লিষ্ট থেকে নামাজ না পড়ে চলে যাওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় ডাকাতি করা। তাহলে কিয়ামতের আগে ফিতনাগুলোর প্রথম নাম্বার ফিতনা হচ্ছে মানুষ নামাজকে ডাকাতি করবে, নামাজকে কি করবে? ডাকাতি করবে। বুঝা গেছে? এরপরে এটা সম্পর্কে দলিল কি? আল্লাহ তাআলা সূরা তাওবার 54 আয়াতে বলছেন, ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। সূরা তাওবার 54 আয়াতের এক অংশ আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনা, তারা আসে না as-সালাতা, নামাজের দিকে, ইল্লা, ব্যতীত, ওয়া হুম কুসালা, অলসতা, গাফিলতি, অমনোযোগী, ভুলে যাওয়া, এটা ব্যতীত তারা নামাজের দিকে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ডাকাতদের সম্পর্কে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফিতনার যুগে মানুষগুলো নামাজকে ডাকাতি করবে, জনসম্মুখে নিজেকে নামাজ পড়ে প্রচার করবে, অথচ আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা, মান যে ব্যক্তি সাল্লা নামাজ পড়ে, ইউরাই লৌকিকতার জন্য, লোককে দেখানোর জন্য, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি শিরক করেছে। বলি নাউযুবিল্লাহ। কি করেছে? শিরক করেছে। কি করেছে? কার জন্য? অন্য লোককে আমি নামাজি এটা দেখানোর জন্য যদি নামাজ পড়ে, এটা হচ্ছে নামাজের সাথে ডাকাতি করা। আর এই নামাজি ব্যক্তি অন্যকে দেখানোর জন্য যেহেতু নামাজ পড়েছে, সে আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে নাই, ব্যক্তিগতের দিকে নামাজকে সুবর্ণ করেছে, এই জন্য এটা শিরকের পর্যায়ে। অতএব আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য নামাজ পড়বে, ওই ব্যক্তি শিরক করলো। বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাকাতগুলো সম্পর্কে আবার বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা as-সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা as-সালাতা মুতাআম্মিদান, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে সরাসরি কুফরি করেছে। আর কুফরির পরিণাম হচ্ছে কাফের হওয়া, আর কাফের হওয়ার পরিণাম হচ্ছে জাহান্নামে যাওয়া। কারণ কাফের কোনোদিন কোথায় যেতে পারে না, জান্নাত
পারে না। এবার নামাজ কেন ডাকাতি করা হলো? কারণ এখানে একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি তারকুস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরের মাঝে মুসলমানের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে নামাজ। আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি, কাফেরের মাঝে মুসলমানের মাঝে পার্থক্য সৃষ্টিকারী একমাত্র বিষয় হচ্ছে তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দেয় সে মুসলমান নয়, আর যে নামাজ ছাড়তে দেয় সে হচ্ছে মুসলমান। এরপরে নামাজের সবচেয়ে বড় নাম কি? قال الله تعالى في سورة العنكبوت إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। আল্লাহ তাআলা বলেছেন, নামাজ হচ্ছে এমন একটি বিষয়, নিশ্চয় এই নামাজ মানুষকে সমস্ত গর্হিত, নিন্দনীয়, অপছন্দনীয়, ইসলাম বহির্ভূত কাজ থেকে দূরে রাখে। কিসে? নামাজে। তাহলে নামাজ যেহেতু মন্দ, অপছন্দনীয়, বহির্ভূত কাজ থেকে মানুষকে দূরে রাখে, তাহলে মন্দ কাজের মাঝে এবং ভালো কাজের মাঝে পার্থক্য সৃষ্টিকারী একটা বিষয় হচ্ছে নামাজ। অতএব কিয়ামতের আগে নামাজটাই হবে বড় ডাকাতি, আর এই নামাজকে নিয়ে যারা ডাকাতি করে এটাই হচ্ছে কিয়ামতের প্রথম ফিতনা। এই ফিতনাতে আমরা জর্জরিত কিনা এটা আপনাদের উপর প্রশ্ন রেখে গেলাম। যদি বলা হতো আমার ছেলেকে কোন বেনামাজি ব্যক্তির মেয়ে এবং বেনামাজি মেয়ের সাথে এমন কোরআনহীন ব্যক্তি, কোরআন না পড়নেওয়ালা ব্যক্তির সাথে আমার সম্পর্ক হবে না, তাহলে নিশ্চিত জেনে রাখেন ওই মহিলা যতদূর আছে কেউ নামাজি ছাড়া থাকতো না। আবার মেয়ের বাবা যদি বলতো আমি নিজে নামাজি, আমার মেয়ে নামাজি, আমার পরিবার নামাজি, অতএব কোন ছেলেকে যদি পাত্র হিসেবে নিতে হয় সে নামাজি হতে হবে, কোরআন জাননেওয়ালা হতে হবে, তার পরিবারের সবাই নামাজ পড়া লাগবে, না হয় আমি সেই ঘরের মেয়ে কি বাবা দিব না। যদি এই একটা পয়েন্টে যদি আমি আপনি দাঁড়াতে পারতাম, তাহলে পৃথিবীতে আমার মনে হয় কোনো বাবা, কোনো মা, কোনো সন্তান, কোনো মেয়ে হোক, ছেলে হোক, নামাজ ছেড়ে দিয়ে অন্তত এই নামাজকে নিয়ে ডাকাতি করে কিয়ামতের আগে আমাদেরকে ওই অন্ধকারাচ্ছন্ন দুনিয়ার মধ্যে নিমজ্জিত করার সাহস পেল না। তাহলে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কিয়ামতের কিয়ামতের আগে ৭২টি ফিতনা, প্রথম নাম্বার ফিতনা কি? নামাজকে নিয়ে কি করবে? ডাকাতি করবে। সমাজের মানুষগুলো নামাজকে নিয়ে কি করবে? ডাকাতি করবে। আসেন দুই নাম্বার হচ্ছে মিথ্যা বলাকে হারাম মনে করবে। দুই নাম্বার বিষয় মিথ্যা বলাকে হারাম মনে করবে। তিন নাম্বার বিষয় আমানতের খেয়ানত করবে। আসেন মিথ্যা বলাকে হারাম মনে করবে, এটাকে একটা যোগ্যতা মনে করবে এবং এটাকে একটা দক্ষতা মনে করবে। আমানতের খেয়ানত করবে। 2 এবং 3 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট। قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خداعات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, سيأتي على الناس, سيأتي ওয়াসিলে আসবে على الناس, আমার উম্মতের মানুষগুলোর উপরে সানাওয়াত খাদাআত, এমন বছর, এমন কতগুলো বছর আসবে, এমন কতগুলো সময় আসবে, এমন কতগুলো যুগ আসবে, তোমরা প্রবঞ্চনাময়
ইউসাদ্দিকু ফিহাল কাযিব, ওই জামানার মধ্যে যারা মিথ্যাবাদী তাদেরকে সত্যবাদীতে রূপান্তরিত করা হবে। ওয়াইকাদ্দিবু ফিহাস সাদিক, যারা সত্যবাদী তাদেরকে মিথ্যায় পরিবর্তন করা হবে। ওয়াইউতামানু ফিহাল খাইন, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে তাকে আমানতদার বলা হবে। ওয়াইউখাইয়ু ফিহাল আমিন, আর যে ব্যক্তি আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু বুঝুন। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা কতগুলো যুগ আসবে, সেই যুগগুলোতে মিথ্যাবাদী যারা তাদেরকে সত্যবাদী বলে বিবেচনা করা হবে, আর সত্যবাদীদেরকে মিথ্যাবাদী হিসাবে বিবেচনা করা হবে, আর আমানতদারকে বেঈমান হিসাবে, আমানতহীন মানুষ হিসাবে, আর যারা আমানতহীন মানুষ তাদেরকে আমানতদার হিসাবে বলা হবে। তখন মনে রাখবে ওটাই হচ্ছে কিয়ামতের সঙ্গীতনের সময়, আর এটাই হচ্ছে কিয়ামতের একটি আলামত যা হুযাইফাতুল ইয়ামান থেকে বর্ণিত। আল্লাহু তাআলা ফি সূরাতি তাওবা, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে এই আমানু শব্দের মধ্যে আমরা যারা ঈমান এনেছি পৃথিবীর সমস্ত মানুষ, এখানে আল্লাহ তাআলা এই শব্দের মধ্যে আমরা রয়েছি। আর যখন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন, সেখানে পৃথিবীর সমস্ত মানুষ আছে। যখন আমানু শব্দ বলা হয়েছে, তখন আমরা যারা আল্লাহকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে ঈমান আনয়ন করেছি, আমরা আলাদা হয়ে গেছি। এবার আমাদেরকে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের ভিতরে অন্তর্ভুক্ত হও, সত্যবাদী মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হও। তাহলে এখানে বলা হচ্ছে সত্যবাদী মানুষের ভিতরে অন্তর্ভুক্ত হও, পক্ষান্তরে বলা হচ্ছে মিথ্যাবাদী হও। আর কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, হুযাইফাতুল ইয়ামান বলছেন, আল্লাহ রাসূল থেকে সাহাবীর সির যাকে বলা হয়, তিনি বলছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মিথ্যা বলাকে যোগ্যতা এবং দক্ষতা হিসেবে বিবেচনা করা হবে। যে যত বেশি মিথ্যা সাজিয়ে বলতে পারে সে তত বেশি সম্মানিত হবে। তখন মনে রাখো সেটা হচ্ছে কিয়ামতের খুব সন্নিকটের সময়। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 1-2-3 নং আয়াতে এটা আরো স্পষ্ট করেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস, আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, তারা ঈমান এনেছে এই কথা বলার পরে মানুষ কি মনে করেছে, আইয়ুতরাকু, তাদেরকে আমি ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আমি তাদেরকে ফিতনায়, তাদেরকে পরীক্ষায় ফেলব না, আমি তাদেরকে পরীক্ষায় ফেলা ছাড়া তাদেরকে ছেড়ে দিব, এটা কি মানুষ মনে করেছে? ওয়ালাকাদ ফাতান্না, 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এবার ওয়ালাকাদ ফাতান্না, আমি পরীক্ষা করেছি, ফিতনায় ফেলেছি কাদেরকে, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমার পূর্বে অর্থাৎ আজকের দিন থেকে পূর্বে যারা ছিল, যত জাতি ছিল, প্রতিটা জাতি প্রতিটা মানুষকে আল্লাহ ফিতনায় ফেলেছেন, পরীক্ষাতে ফেলেছেন। কেন? ফায়ালামান্নাল্লাহুল্লাযীনা সালামু, আল্লাহ তাআলা একটু জানার জন্য, আল্লাহ তো জানেন, তবু আল্লাহ তাআলা যাচাই করার জন্য, বোঝার জন্য, যে বোঝানোর জন্য মানুষকে যে তোমাকে আমি জান্নাত
করি নাই, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য, আর আল্লাহ তাআলা দিকে যদি হয় মানুষের একটু যাচাই বাছাই করার জন্য হবে। তো আল্লাহ তাআলা বলেছেন ফালাই আলামাল্লাহু আল্লাযীনা সাদাকু, যারা আমাকে সত্যায়ন করেছে, ওয়ালাই আলামাল্লাহু কাযিবিন, আর যারা মিথ্যায় প্রতিপন্ন করেছে তাদেরকে একটু যাচাই বাছাই করার জন্য আমি একটু তোমাদের পূর্ববর্তী মানুষগুলোকে পরীক্ষা করেছি। তোমরা কি মনে করেছো ওভাবে পরীক্ষা ছাড়া তোমাদেরকে ছেড়ে দিব? তাহলে এই যে কিয়ামতের আগে একটা পরীক্ষা হচ্ছে সত্যবাদী হওয়া। কারণ সত্যবাদী কোন আমাদের সমাজ বাংলায় যেটা বলে সত্যবাদী খানা নাই বলে, এটাকে যদি পরিশীলিত ভাষায় বলি সত্যবাদীর সম্মান নাই, নিষ্ঠাবানের সম্মান নাই। কারণ নিষ্ঠাবান হওয়াটাই হচ্ছে অপরাধ, সত্য বলাটাই হচ্ছে অপরাধ, সত্যের উপরে থাকাটাই হচ্ছে অপরাধ। কারণ সত্যের উপরে যে থাকবে সেই ফিতনায় পরীক্ষায় নিমজ্জিত হবে, তাকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ করার জন্য যতটুকু সহযোগিতা করার সবকিছু আল্লাহ করবেন। তবে শর্ত হচ্ছে আমাকে সেই পরীক্ষার উপরে বারবার থেকে অবশ্যই পাস করা লাগবে। যদি পেটের দায়ে, পরিবারের দায়ে যদি সেই সত্য লেগে পড়ে যায় এক চুল পরিমাণ, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, ওই কাযযাবদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কারণ মিথ্যা বলা, মিথ্যার উপর অভিনয় করাটাই হচ্ছে কিয়ামতের আগে সবচেয়ে বড় অপরাধ। আর একটা হচ্ছে আলামত, এটাই হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কিয়ামত 3 নাম্বার হচ্ছে কিয়ামত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই বিবেকটাকে ব্যয় করে আমাকে বলা হয়েছে, আমাকে অনুমোদন দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে এটা করো, এটা করিও না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় খেয়ানত হচ্ছে ওটাই, আমানতু বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান এনেছি, এটা মুখে সাক্ষী দিয়েছি। কিন্তু সেই আল্লাহ তাআলা আমাকে বলেছেন তুমি নামাজ পড়ো, সে আল্লাহ তাআলা আমাকে বলেছেন তুমি সত্য বলো, সে আল্লাহ তাআলা বলেছেন অভিনয় ছেড়ে দাও, মিথ্যার উপর পারঙ্গমতা ছেড়ে দাও। অথচ সেই সুস্থ বিবেক দিয়ে আমি মিথ্যার উপর অভিনয় করে যাচ্ছি। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললো, আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পরে যেই মানুষ একমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন না করে বিছানায় শায়িত থাকে, মসজিদের সামনে দিয়ে হরমত করে হেঁটে যায়, যখন সাক্ষী দেওয়ার কথা বলে আমি আসলে দেখি নাই, অথচ দেখেছে। অথবা যখন বলা হয় তুমি এটাকে মিথ্যা বলবা, তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে, সে মিথ্যাটা বলার জন্য রাজি হয়, অথচ আল্লাহকে খুশি করার জন্য সত্যটা বলতে রাজি হয় না। তাহলে এই থেকে বড় ধরনের খেয়ানত পৃথিবীর মধ্যে আর কি হতে পারে? মানুষের দিক থেকে আমি বাতিল দিলাম, মানুষের সাথে মানুষ সাথে খেয়ানত করি, কিন্তু যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে মানুষ হিসেবে বানিয়েছেন, সেই আল্লাহ যদি আমাকে ডাকে আর সেই ডাকে যদি আমি সাড়া দিতে না পারি, তাহলে পৃথিবীর মধ্যে এর চাইতে বড় বড় কেন আর কিছু হতে পারে? কথা বলবেন, আর কিছু হতে পারে? এটাই হচ্ছে কেন যখন দেখবেন আল্লাহ তাআলার হুকুমের প্রতি মানুষ অনাস্থাশীল হয়ে যাচ্ছে, তখন ধরে নিও হুযায়ফা বিন ইয়ামান থেকে বর্ণনা হচ্ছে 3 নাম্বার ফিতনা এইভাবে আমানতের খেয়ানত হবে। পানিগুলো সামনে আসবে, আরো খেয়ানতের কথা। সুপ্রিয় হাজির, সময় যেহেতু সংক্ষেপ, আমরা আলোচনার দীর্ঘায়িত করছি না। আজকে মাত্র 72টি ফিতনার মধ্যে
তিনটি ফিতনা আলোচনা করেছি কোরআন এবং হাদিস দিয়ে। ইনশাআল্লাহ আরো যে ফিতনাগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে আলোচনা হবে। আপনাদের প্রতি আমার করজোর অনুরোধ, আপনারা আগামী জুমাগুলো থেকে ইনশাআল্লাহ 12:30টায় মসজিদে এসে উপস্থিত হবেন। কারণ প্রথম দিকের কথাগুলো যদি না শুনেন বাবার ভাইরা, শেষে এসে মজা পাবেন না। আপনি চাকরি করেন, প্রথম দিকে চাকরি না করলে 50 বছরে গিয়ে চাকরি পাইলে পেনশন পাবেন না। ওইটা যেমন বুঝেন, এই কথাটা এভাবে একটু দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বুঝেন। একটু সকাল সকাল মসজিদে আসবেন, যারা আলোচনাটা শুরু থেকে শোনা যায়। ইনশাআল্লাহ বাকি ফিতনার আলামতগুলো আপনারা সবাই মুখস্থ করে নিয়ে যাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদেরকে একটি ঘোষণা দিয়ে শেষ করছি। ঘোষণা হচ্ছে, আগামীকাল এশারের পরে ইনশাআল্লাহ আমাদের অত্র কমপ্লেক্স মসজিদে জিকির মাহফিল আছে, আপনাদের সকলের দাওয়াত, আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় উনি হজ করে এসেছেন। আপনাদেরকে যে ওয়াদা দিয়ে গেছেন শুকরানা, সেই ওয়াদার মধ্যে এখানে আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সহিত ফিরিয়ে এনেছেন। শুকরানা স্বরূপ উনি আপনাদের সামনে একটু কথা বলবেন, আমরা ওনাকে একটু সময় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।